নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ও নৌকা উপকূলীয় এলাকার কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ভোলা ও নোয়াখালীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট, ভোলা, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে নিম্নচাপের কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ভোলা, লক্ষ্মীপুর সহ স্থানীয় 10টি নৌরুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ আছে। এতে ভিড় বেড়েছে ফেরিতে। গত রোববার থেকে টানা 4 দিন সি ট্রাক ও লঞ্চ বন্ধ থাকায় অনেকে ঝুঁকি নিয়ে স্পিডবোট বা ট্রলারে করে নদী পাড়ি দিচ্ছেন। নোয়াখালীতে গেল 24 ঘন্টায় 68 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে 2 মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রী পারাপারের অপরাধে যাত্রীবাহী একটি ট্রলারকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মোংলা বন্দর সহ সুন্দরবন উপকূলে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। টানা 3 দিন ধরে অব্যাহত বৃষ্টিতে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। পৌর শহরের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পশুর নদীর জোয়ারের পানি প্রবেশ করায় ভেসে গেছে বেশ কিছু চিংড়ির ঘের ও মাছের খামার। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে মোংলা বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস। গেল 3 দিন ধরে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। 24 ঘন্টায় জেলার কলাপাড়ায় 44 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। 3 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন সহ মৌসুমী সবজির ক্ষেত। আরও 5 দিন দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানায় জেলা আবহাওয়া অফিস। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি না থাকায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। এদিকে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুরের বিভিন্ন এলাকায় পানি কমায় জলাবদ্ধ পরিস্থিতি উন্নতি হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।